বলগতি চ্যাপ্টারে এর আগের দিন মন্দন অবধি পড়েছিলাম। এরপরে সম বা অসম সরলরৈখিক গতির গাণিতিক প্রকাশ, অর্থাৎ কিছু সমীকরণ হয় গতির, সেই সমীকরণগুলা প্রতিষ্ঠা করব। প্রথম দেখ এস সমান ভিটি। এখানে এস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, এস অতিক্রান্ত দূরত্ব, আর ভি হচ্ছে কোন একটা গতিশীল বস্তু তার গতিবেগ যদি ফিক্সড থাকে মানে ধ্রুবক থাকে, সমবেগ আর কি। ভি হচ্ছে বস্তুর সমবেগ, সমবেগে গতিশীল বস্তুর গতিবেগ বা বস্তুর সমবেগ বা বস্তুর বেগ যা বলতে পারো। আর টি হচ্ছে সময়। ঠিক আছে, এবারে দেখ আমরা গতিবেগ সমান কি জানি? গতিবেগ সমান যেখানে অতিক্রান্ত দূরত্ব না বলে যদি সরণও বলে কোনো অসুবিধা নেই, সরণ সব সরল রেখায় ঘটে। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমি সরল রেখায় মাপি সেটাকে কইব সরণ। ঠিক আছে, গতিবেগ সমান কি সরণ বাই সময়। তাহলে এখান থেকে আমি সরণ কি পাবো? সরণ সমান গতিবেগ আর সময়ের গুণফল, গতিবেগ গুণিত সময়। এখানে সরণ সরণ হচ্ছে কি এস, আর গতিবেগ কত ভি, আর সময় হচ্ছে টি। তাহলে দাঁড়াবে এস সমান ভি ইন্টু টি বা ভিটি, এস সমান ভিটি। এই সমীকরণের প্রতিষ্ঠা হয়েছে। এরপরে যেটা আছে সেটা দেখ, এরপরের যে সমীকরণটা সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে তার অন্তিম গতিবেগ। আচ্ছা দেখ কিরকম ভাবে স্টার্ট করবি। কোন বস্তু ধর, কোন বস্তু এ সমতরণে গতিশীল, এর মানে কি? এ সমতরণে গতিশীল এর মানে কি? এটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে সে আগাচ্ছে, ত্বরণটা ফিক্সড, ত্বরণের মান ধ্রুবক, বুঝে গেল? ত্বরণ চেঞ্জ হয়নি, তাহলে গতিশীল। ধরি বস্তুর প্রাথমিক বেগ, ধরি বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এরপর টি সময়ের অবকাশে মানে পরে, টি সময়ের অবকাশে বস্তুর অন্তিম গতিবেগ, টি সময় অবকাশে বস্তুর অন্তিম গতিবেগ হচ্ছে ভি। এর মানে কি? ধর একটা বস্তু তার টি ইজ ইকুয়াল টু জিরোতে মানে যেখানে মাপা শুরু করি তখন তার গতিবেগ কত ছিল? ইউ। এবারে কিছুটা একটা সময় পরে, কিছু কিছু পরিমাণ সময় পরে, যেটার মান হচ্ছে টি, টি ইজ ইকুয়াল টু টি, 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড যে সময় পরে ওই বস্তুর বেগ দাঁড়াইছে কত? ভি। এটা চেঞ্জ হবে কারণ তার মধ্যে কি আছে? ত্বরণ আছে। ত্বরণ মানে কি হবে? তার বেগ বাড়ে, বৃদ্ধি ঘটে, সময়ের পরে বেগ বাড়ে। এখানে আমরা জানি কি, আমরা জানি যে ত্বরণ, ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে এখানে বেগ বৃদ্ধি মানে কি? পরে বেগ, অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ, ভি মাইনাস ইউ। কতটা বেগ বাড়ছে? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। আর কত সময় বাড়ছে? টি সময়। ঠিক আছে, আর ত্বরণ কি? এ। তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। টি এ পাশে এলে কি হবে? গুণ হবে।
তাহলে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এটা যদি উল্টা লিখি, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। ইউ যদি সে পাশে যায় কি হবে? প্লাস হবে, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। এটি প্লাস ইউ যা, ইউ প্লাস এটি যা। এটা হচ্ছে মূল। আচ্ছা, এটা 2 নম্বর দিচ্ছি ঠিক। গতির 3টা মূল সমীকরণ যেগুলা গতির সমীকরণ, এটা হচ্ছে তার প্রথম 1 নম্বর। মূল যে 3টা আছে তার মধ্যে এটা 1 নম্বর, ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে। 2 নম্বর কি আছে? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রথম যেটা লিখছি না, এস সমান ভিটি, এইটা সমবেগের ক্ষেত্রে আমি কি নিয়ে আলোচনা করি? সরলরৈখিক সম অথবা অসমবেগ। অসমবেগ মানে বেগ বাড়বে, অসমবেগ মানে বেগ বাড়বে, মানে তার মধ্যে ত্বরণ থাকবে। ঠিক আছে। আর এইটার মধ্যে এই যে সমীকরণটা, যখন বস্তুর মধ্যে কোনো ত্বরণ থাকবে না তখন এই সমীকরণ মেনে চলবে। ঠিক আছে। এস সমান ভিটি। যখন ত্বরণ থাকবে তখন গতির সমীকরণ, ফার্স্ট যে সমীকরণ সেটা হয় এইটা। এটার মানে কি? অন্তিম বেগ সমান হয় প্রাথমিক বেগ যুক্ত ত্বরণ ইনটু সময়। অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ যুক্ত ত্বরণ ইনটু সময়। এরপরে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আর 3 নম্বর যেটা হয় সেটা হয় ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই 3টা সমীকরণ গতির মূল সমীকরণ। বুঝা গেল? এগুলো সব নিউটন প্রতিষ্ঠা করছিল প্রথম। দেখ যে 3 নম্বর সমীকরণটা, এরপরে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা কিরকম প্রতিষ্ঠা হবে দেখ। সেই সেম, এ কোন বস্তু এ সমতরণে গতিশীল, তাহলে কোন বস্তু এ সমতরণে গতিশীল, কোন বস্তু এ সমতরণে গতিশীল। এবারে প্রাথমিক বেগ কত ধর? প্রাথমিক বেগ সমান ইউ, আর টি সময় পরে অন্তিম বেগ, টি সময় পরে অন্তিম বেগ সমান ভি। তাহলে তার যদি আমি গড় বেগ বার করি, গড় বেগ ওই টি সেকেন্ড সময়ে গড় বেগ কত হবে? গড় বেগ দাঁড়াবে প্রাথমিক বেগ অর্থাৎ ইউ প্লাস অন্তিম বেগ বাই 2। এটা হচ্ছে তার গড় বেগ। ঠিক আছে। প্রথমে তার ইউ ছিল, তারপরে ভি, দুটার যোগফল বাই 2, এটা হচ্ছে তার গড় বেগ। ঠিক আছে। এরপরে দেখ সরণ সমান কি হয়? সরণ সমান, এখানে সরণ হচ্ছে এস, সরণ সমান এস। সরণ সমান হয় গড় বেগ ইনটু সময়। বেগের জায়গায় এখানে গড় বেগ, কারণ বেগ চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যখনই বেগের পরিবর্তন লক্ষ্য করা যাবে তখন সরণ সমান হয় গড় বেগ ইনটু সময়। গড় বেগ গুণিত সময়। তাহলে লিখতে পারি এস সমান গড় বেগ কত? ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এবারে ভি, এর আগে যে সমীকরণটা ছিল ভি সমান কি ছিল? ইউ প্লাস এটি। তাহলে ভির জায়গায় যদি আমি ইউ প্লাস এটি বসাই, কত হবে? ইউ প্লাস এটি বাই 2 ইনটু টি। বুঝা গেল? তাহলে এর সমান দাঁড়াবে ইউ প্লাস ইউ কত? 2u প্লাস এটি বাই 2 ইনটু টি। টি যদি গুণ হয় দুটার সঙ্গেই গুণ হবে, দুটার সঙ্গে গুণ হলে কি হবে? 2ut প্লাস এটি স্কয়ার বাই 2। ঠিক তো? এবারে প্রতিটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এস দাঁড়াইবে কত? এস সমান 2ut বাই 2 প্লাস এটি স্কয়ার বাই 2। তাহলে এস সমান কি দাঁড়াইলো?
এখানে লিখে দিই, এর সমান কি হবে 2 দিয়ে যদি ভাগ করি 2ut/2 প্লাস 8t²/2 বা এর সমান এখানে 2 কাটবে ut প্লাস এই 2 কে মানে 1/2 কে সামনে রাখতে পারি at², এর সমান ut প্লাস হাফ at²। ঠিক আছে, এটা দ্বিতীয় সমীকরণ, মূল সমীকরণের মধ্যে বা 3 নম্বর বলতে পারো, এটার প্রতিষ্ঠা এরকম ভাবে হবে। এরপরের সমীকরণটা হচ্ছে v² সমান u² প্লাস 2s। এটা প্রতিষ্ঠা করতে গেলে সেই সেম এ সমতলে গতিশীল সেগুলো লিখবি। এবারে গতির প্রথম সমীকরণ কি পাই, গতির প্রথম সমীকরণ থেকে v সমান u প্লাস at, উভয় পক্ষকে যদি বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এটা হবে v², এবার সেটা হবে u প্লাস at এর হোল স্কয়ার। u প্লাস at এর হোল স্কয়ার কি হবে u স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র u স্কয়ার প্লাস 2ab, 2ab মানে 2 ইনটু u ইনটু at 2ab প্লাস b স্কয়ার মানে a স্কয়ার t স্কয়ার। বুঝা গেল? এরপরে দেখ v স্কয়ার সমান u স্কয়ার প্লাস এটা থেকে আমি যদি 2a কমন নেই, কত কমন নেই এই দুটা থেকে আমি 2a কমন নিয়েছি, 2a যদি কমন নেই এর মধ্যে পড়ে থাকবে u আর t অর্থাৎ ut, আর এটাতে তো 2 ছিল নি, এটা থেকে 2 ছিল আগে থেকে ছিল নি, তাহলে এর সঙ্গে একটা হাফ গুণ হবে, দিলে 2 আর এই 2 কাটবে। ঠিক আছে, আর একটা a বার করে নিয়েছি, তাহলে একটা a থাকবে আর t স্কয়ার থাকবে। 2a কমন নিয়েছি তাহলে এটাতে একটা হাফ গুণ হবে আর a একটা কমে যাবে, a স্কয়ার ছিল, থাকবে কি at স্কয়ার। এর আগের যে সমীকরণটা ছিল এর সমান কি ছিল ut প্লাস হাফ at স্কয়ার, এর জায়গায় আমি বসাতে পারি, তাহলে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এখানে s সমান কি বসাইছি ut প্লাস হাফ at স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় যে গতির সমীকরণ সেই সমীকরণটা এখানে ব্যবহার করছি। এটা হচ্ছে গতির তৃতীয় সমীকরণ। ঠিক আছে, তো এখানে তিনটা যে সমীকরণ আছে, তিনটা সমীকরণে কোথায় কোনটা কাজে লাগবে দেখ, প্রতিটা যদি লক্ষ্য করু v সমান u প্লাস at, তারপরেরটা কি s সমান ut প্লাস হাফ at স্কয়ার, তারপরটা হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। দেখ এটা তো সহজ, এটা হচ্ছে অন্তিম বেগ বার করার একটা সমীকরণ। অন্তিম বেগ কি হবে প্রাথমিক বেগ যুক্ত ত্বরণ ইনটু সময়। ঠিক আছে, এটা হচ্ছে সময় জানা থাকলে আমি দূরত্ব বার করতে পারবো, প্রাথমিক বেগ আর ত্বরণ জানতে হবে। সময়, প্রাথমিক বেগ আর ত্বরণ জানা থাকলে কি থাকবে আমি সরণ বার করতে পারবো। এই সমীকরণটা দেখ টির কোনো উল্লেখ নেই, সময়ের কোনো উল্লেখ নেই। যদি সময় দেওয়া না থাকে, কি কি দেওয়া থাকে, যদি ত্বরণ দেওয়া থাকে, প্রাথমিক বেগ অন্তিম বেগ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমি সেখান থেকে সরণের মান বার করতে পারবো, যেখানে টির উল্লেখ নেই। এইটার ক্ষেত্রে আমি টি উল্লেখ করা আছে, প্রাথমিক বেগ উল্লেখ করা থাকলে আর যদি ত্বরণ উল্লেখ করা থাকে তাহলে আমি সরণ বার করতে পারবো। এইটা থেকে আমি কখন সরণ বার করব, যখন সময়ের উল্লেখ থাকবে, প্রাথমিক বেগ অন্তিম বেগ থাকবে। ঠিক আছে, তিনটার আলাদা আলাদা জায়গায় ইউজ আছে, তিনটা একই থেকেই উৎপন্ন হয়েছে। এটা কোন খাত থেকে পাই, আমার গড় বেগ ইনটু সময়, আর এইটা এই দুটা থেকেই পাচ্ছি না, এটার স্কয়ার করে দিয়ে এইখানে আমি এইটার এই যে এস পাচ্ছি, যে এই সমীকরণটা ইউজ করে পাচ্ছি, তো তৃতীয়টা যেটা পাচ্ছি v স্কয়ার সমান ইউ, এক্ষুনি যে করালাম এই যে এখানে আমি এটা ইউজ করছি এস, এটা তো এস সমান, অর্থাৎ এইটা আমি কিভাবে পাচ্ছি, এইগুলোর সাহায্যে পাচ্ছি। ঠিক আছে, এটা কখন ইউজ হবে মনে রাখবি, যেখানে টির উল্লেখ থাকবে। ঠিক আছে, সময়ের কোনো উল্লেখ থাকবে। আচ্ছা দেখ এরপরে দেখ সরণ নয়, সময় বেগ লেখচিত্র।
সময়বেগ লেখচিত্রের প্রথম যেটা সেটা হচ্ছে যদি বস্তু সমবেগে থাকে, সময়বেগে যদি গতিশীল হয় বস্তু, তখন তার লেখচিত্র কিরকম হবে? অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হয়নি, বেগের মান একদম নির্দিষ্ট, অর্থাৎ সময়ের অক্ষের সঙ্গে সমান্তরাল একটা লেখচিত্র হবে, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। এখানে দেখ সময় চেঞ্জ হচ্ছে, এক্স অক্ষ বরাবর সময় লিখছি আর ওয়াই অক্ষ বরাবর বেগ লিখছি, সময় চেঞ্জ হলেও বেগ কোনো পরিবর্তন হয়নি, বেগের মান নির্দিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে সমবেগে গতিশীল কোনো বস্তুর সময়বেগ লেখচিত্রের আকার। বুঝা গেল এরকম কেন সরলরেখা হয়? তাহলে সমবেগে গতিশীল হলে তার প্রকৃতি কিরকম হবে? সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, সময় অক্ষের সমান্তরাল। আচ্ছা, যদি পরীক্ষার জন্য এরকম তোকে যদি পরীক্ষা করা হয়, ধর এদিকে দিছে বেগ, এদিকে দিছে সময়, এবারে বলছে সমবেগের ক্ষেত্রে লেখচিত্র অঙ্কন কর, তখন কিরকম হবে? আমি তো বলছি সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এরকম লেখচিত্র, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। বেগের মান এখানেও দেখ ফিক্সড, এর একটা নির্দিষ্ট পরিমাণ বেগ, তো সময়ের সাথে সাথে কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হলে কিরকম হবে? হয় নিচের দিকে নামবে, নাহলে উপর দিকে উঠবে, তাই তো, পরিবর্তন হবে বেগ। এরপরে দেখ অসমবেগ। অসমবেগের ক্ষেত্রে খুব সহজ। অসমবেগের মানে কি? বেগকে স্থির না রেখে যদি আমি এরকম বাঁকিয়ে দিই, যে কোনো একটা যদি করি, সময়ের সাথে সাথে বেগ চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে অসমবেগের লেখচিত্র। অসম, ঠিক আছে, এটা যে কোনো অসম। এরপরে দেখ সমত্বরণে যদি গতিশীল হয় তখন কিরকম লেখচিত্র হবে? সমত্বরণ অর্থাৎ বেগের বৃদ্ধির মানটা নির্দিষ্ট। এরপরে যদি বস্তু সমত্বরণে গতিশীল হয়, ঠিক আছে, তার দুটা লেখচিত্র দুরকম হয়। কিরকম? প্রথমে তো কিছু পরিমাণ প্রাথমিক বেগ যদি তার মধ্যে থাকে, প্রাথমিক বেগ যদি থাকে, অর্থাৎ ধর এই পরিমাণটা হচ্ছে প্রাথমিক বেগ, এটাকে যদি ইউ বলি, প্রাথমিক বেগ সবসময় ইউ লিখে দিই, এখানে ইউ লিখবো, তখন তার লেখচিত্র এরকম হবে। অর্থাৎ এটা টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে যেটা তার প্রথম থেকে যার বেগটা থাকবে সেটাই তো প্রাথমিক বেগ বলে। প্রাথমিক বেগ যদি আগে থেকে থাকে তখন লেখচিত্র হবে এরকম, এটা একটা সরলরেখা হবে, ঠিক আছে, যেটা ওয়াই অক্ষকে ছেদ করবে ইউতে। ওয়াই অক্ষকে কততে ছেদ করে? এটা ইউতে ছেদ করে, মানে আগে থেকে ইউ পরিমাণ বেগ ছিল তার মধ্যে। আর যদি প্রাথমিক বেগ শূন্য হয়, টি ইজ ইকুয়াল টু জিরোতে ইউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তখন সমতলে যদি গতিশীল হয় তার লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ এখানে প্রাথমিক বেগ নেই, স্টার্টিং এ তার বেগ কোনো ছিল না, দিয়ে তার মধ্যে ত্বরণ হচ্ছে, মানে কি পরপর পরপর বেগ বাড়ছে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। বুঝা গেল? এরকম দুটা লেখচিত্র হয়। সমবেগ হলে এই সরলরেখা হতো না, সমান্তরাল, আর যদি সমত্বরণ হয় তখন এরকম একটা সরলরেখায় থাকবে। এবারে এই লেখচিত্র থেকে দুটা জিনিসের মান পাওয়া যায়। এটা এক্স অক্ষকে যে কোণে ছেদ করছে সেটা যদি আমি থিটা বলি, থিটা হচ্ছে কোণের অপেক্ষক, যেরকম আমরা সংখ্যাকে এক্স হিসাবে লিখি, অজানা কোনো সংখ্যা হলে সেটাকে এক্স ওয়াই এগুলা দিয়ে লিখি, সেরকম কোণ যদি না জানা থাকে তখন কোণকে এরকম থিটা হিসাবে লেখা হয়। এটা হচ্ছে কোণের চল, ঠিক আছে, থিটা হচ্ছে কোণের চল। এই থিটার মান এবারে থিটার অনেকগুলা কি হয়? অপেক্ষক হয়, সাইন থিটা, কস থিটা, ক্লাস 10 এ পড়বি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই থিটার ট্যান থিটার মান, ট্যান থিটাকে বলা হয় নতি। কি বলা হয়? নতি, এই সরলরেখার নতি। অ্যাকচুয়ালি নতি, আমি যদি একটা নির্দিষ্ট সময়, ধর এখানটায় এই সময়ের মান ধর 5 সেকেন্ড, এই পুরাটা কত? 5 সেকেন্ড, আর এই বেগটার মান ধর কিছু একটা আছে, এইটাই তো বেগের মান, এই মানটা ধর 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এতটা, এটা 5 মিটার পার সেকেন্ড।
এইটা 5 মিটার পার সেকেন্ড হলে এটাও 5 মিটার পার সেকেন্ড হবে, বুঝা গেল? কারণ এই দুটো তো সমান। তাহলে এইটার মান যদি 5 মিটার পার সেকেন্ড, এইটার মান যদি 5 সেকেন্ড হয়, tan থিটা সমান হয়, এটা তো থিটা আর এটা একটা সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, tan থিটা হয় লম্ব বাই ভূমি। এই সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তাহলে নতি কি করে পাওয়া যায়? বেগের মান বাই সময়ের মান, বেগের মান বাই সময়ের মান। তাহলে নতি সমান হবে বেগ বাই সময়, ঠিক আছে? বেগকে সময় দিয়ে ভাগ করলে আমি কি পাই? বেগ, বেগের বেগ, বেগ এখানে বেগ হচ্ছে কি পরিবর্তন, এখানে শূন্য ছিল, ঠিক আছে? শূন্য থেকে 5-এ গেছে, অর্থাৎ বেগের পরিবর্তন 5ই তো। এই যে বেগটা, এটা অ্যাকচুয়ালি বেগের পরিবর্তনটাকে লক্ষ্য করে, বেগের পরিবর্তন বাই সময়, এটা আসলে ত্বরণ। অর্থাৎ আমি বলতে চাইছি যে যখন সমত্বরণে গতিশীল থাকবে কোনো বস্তু, তার লেখচিত্র যদি আঁকি, সেটা এক্স অক্ষ হয়ে একটা কোণে ছেদ করবে, সেটাকে থিটা বলবো, তার ট্যান থিটাকে আমি নতি বলবো। এই নতিটাই আসলে ত্বরণকে নির্দেশ করে, বুঝা গেল? এটা প্রশ্নে আসে যে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, কোন রাশিকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে? আরেকটা জিনিস কি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার কিছু ক্ষেত্রফল থাকবে। ক্ষেত্রফল মানে এই যে অংশটা, পুরো অঞ্চল কতটা, মানে এই ক্ষেত্রফলটা, বুঝা গেল? এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কি করে পাবো? ক্ষেত্রফল মানে 2D, ক্ষেত্রফল পেতে গেলে সময় আর বেগ দুটা গুণ করতে হবে। এই ক্ষেত্রফল পেতে গেলে সময় আর বেগ গুণ করতে হবে। এই অঞ্চলের ক্ষেত্রফল হয় কি সময় গুণিত বেগ, বেগের সঙ্গে যদি সময় গুণ করি তখন কি পাবো? সরণ পাবো। কি পাবো? সরণ। কারণ বেগ সমান তো সরণ বাই সময়, বেগ সমান আমি লিখতে পারি সরণ বাই সময়। এখানে সময় সময় কাটবে, তাহলে থাকলো কি শুধু সরণ। তাহলে এখানে দুটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, কি কি? সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্রের নতি নির্দেশ করে ত্বরণকে, নতি কি নির্দেশ করে? ত্বরণ। আর ক্ষেত্রফল কি নির্দেশ করে? ক্ষেত্রফল নির্দেশ করে সরণ। নতি ত্বরণ আর ক্ষেত্রফল সরণ, এগুলো শর্ট কোশ্চেনে পড়ে পরীক্ষায়, ঠিক আছে? এর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কিরকম করতে হবে? এটা একটা ট্রাপিজিয়াম হলো, তাই না? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেলে আমি কি পাবো? সরণ পাবো। ওই বস্তু কতটা সরণ ঘটছে, কতটা গেছে, কতটা দূরত্ব গেছে, এই ক্ষেত্রফলটা বার করলে। এই ক্ষেত্রফল বার করতে গেলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা এমন একটা ট্রাপিজিয়াম যেটাকে সুষম আকৃতির দুটো বস্তুতে ভাগ করা যায়। এটা একটা আয়তক্ষেত্র, একটা ত্রিভুজ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে আমি এর পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আর সরণ বার করতে গেলে এটা আমার কাজে লাগবে এরপরে, ঠিক আছে? এরপরে লেখচিত্রের সাহায্যে যে সমীকরণগুলো ছিল, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি, তারপর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই সমীকরণগুলো প্রতিষ্ঠা করা যায় লেখচিত্রের সাহায্যে। এই লেখচিত্রের সাহায্যে এই সমীকরণগুলো প্রতিষ্ঠা করা যায়। কিরকম সেটা দেখ। এরপরে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলো প্রতিষ্ঠা। প্রথম সমীকরণ হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। তো প্রথমে এই যে লেখচিত্রটা আছে, তার এইটা হচ্ছে কি প্রাথমিক বেগ, অর্থাৎ এও আর সিডি। এই লেখচিত্রের এও যা সিডি তা, এটা হচ্ছে ইউ, অর্থাৎ প্রাথমিক বেগ। এবারে অন্তিম বেগ কোনটা? বেগ বেড়ে 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 এখানে অব্দি গেছে তো, এটা হচ্ছে টি, এটা সময়, এটার মান হচ্ছে ওডির মান হচ্ছে টি, আর অন্তিম বেগের মান হচ্ছে ও ই, বা যেটা বলতে পারো বিডি। বিডি যা ওইটা, ও ই ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু ভি, বা অন্তিম বেগ।
এরপর ওডি যা এসি তা, ওডি সমান এসি, ওডি যা এসি তা, এগুলোর মান কত? টি, অর্থাৎ সময়। ঠিক আছে, দেখ এই লেখচিত্রের সাহায্যে আমি বলতে পারি ভি সমান, অর্থাৎ বিডি সমান বিসি প্লাস সিডি, বা আমি সিডি প্লাস বিসি লিখতে পারি। বিডি আসলে কি ভি, তো বিডি আসলে ভি, আর সিডি কত? সিডি যা এও তা, এর মান কত? ইউ। এবারে বিসির জায়গায় আমি কি করব, বিসি কে এসি দিয়ে ভাগ করব, এসি দিয়ে ভাগ করব গুণিত এসি। বিসি কে এসি দিয়ে ভাগ করছি, আবার এসি দিয়ে গুণ করছি, এসি এসি কেটে যাবে, কিছু অসুবিধা নেই। এবারে বিসি বাই এসি, বিসি বাই এসি, এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি, একটু আগে কি বলছিলাম যে ট্যান থিটা, এই যে কোনটা আছে তার ট্যান থিটা, অর্থাৎ নতি, নতি মানে কি? ত্বরণ, অর্থাৎ বিসি বাই এসি। তাহলে এখানে ত্বরণ হচ্ছে বিসি বাই এসি, বিসি বাই এসি এটা হচ্ছে ত্বরণ এ, বিসি বাই এসি হচ্ছে ত্বরণ। তাহলে এটাকে আমি ভালোভাবে লিখলে কি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, এটাকে কি লিখতে পারি? ত্বরণ। আর এসি মানে কি? এসি মানে ওডি, এটি তো টি, এসি যা ওডি তার এগুলাকে কি লিখতে পারি? টি। এখানে লিখে দিছি ওডি সমান এসি সমান টি। তাহলে ভি সমান কি দাঁড়াবে? ইউ প্লাস এটি। বুঝা গেল? লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা। এরপরেরটা দেখ, এরপরে যে সমীকরণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সেটাকে আমি প্রাথমিকভাবে এইভাবে ছবি আঁকবো, দিয়ে পাশে লিখবো যে পাশের লেখচিত্রে বিসি বাই এসি হচ্ছে ত্বরণ অর্থাৎ নতি, তারপর এও যা সিডি তা, এটাকে আমি কি বলবো? এও বা সিডি, এটাকে ইউ বলবো, প্রাথমিক বেগ আসলে। আর ওই সমান বিডি, সেটা হচ্ছে ভি, ওই বা সেপাশে বিডি একই জিনিস, এটা হচ্ছে ভি। আর টি হচ্ছে এটা ওডি বা এসি, এই দুটো সমান, এগুলাকে টি বলবো। এবারে দেখ এই লেখচিত্রের সরি এই সমীকরণের এস হচ্ছে কি? সরণ, তাই তো? আমি কি বলছিলাম, যে কোনো লেখচিত্রের সরণ কিভাবে পাওয়া যায়? এই বেগ সময় লেখচিত্রে কতটা ক্ষেত্রফল, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে তার সরণ। এখানে ক্ষেত্রফল হচ্ছে এইটাই, এই পুরোটা ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফল সেটাই হচ্ছে সরণ। এস সমান আমি লিখতে পারি এ ও বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বা ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা ত্রিভুজ, অর্থাৎ এটাকে লিখতে পারি যে ও এ সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত এ সি বি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দেখ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? ওডি, আর প্রস্থ কত? এও। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি ওডি ইন্টু ও এ বা এও, প্লাস ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? এটা হচ্ছে ভূমি, আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই লম্বটাই হচ্ছে তার উচ্চতা। তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিসি, হাফ ইন্টু এসি ইন্টু বিসি, ভূমি ইন্টু উচ্চতা। এবারে আমি বিসি কে কিভাবে চেঞ্জ করতে পারি দেখ। তাহলে ওডির জায়গায় কি বসাবো? ওডির জায়গায় টি, আর এর জায়গায় ইউ, অর্থাৎ টি ইন্টু ইউ প্লাস হাফ ইন্টু এসি ইন্টু বিসি কে লিখতে পারি বিসি বাই এসি, তার সঙ্গে আবার একটা এসি গুণ করতে পারি, কারণ আমার ত্বরণ কি? বিসি বাই এসি।
তাহলে বিসি কে এসি দিয়ে ভাগ করবো, আবার এসি দিয়ে একটা গুণ করে দেবো, সমান ইউ আর টি গুণ করলে ইউটি প্লাস এখানে মানগুলো দেখ, এসি কত, এসি আসলে টি সমান টি, তাহলে এখানে হাফ ইন্টু টি, হাফ ইন্টু টি ইন্টু এ ইন্টু টি, তাহলে টি 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 স্কয়ার সমান দাঁড়াবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাহলে এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে দেখ এরপরের যে সমীকরণটা, এরপরের যে সমীকরণটা আছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এটা প্রতিষ্ঠা করতে গেলে সেম ভাবে এগুলা লিখবি, লেখচিত্র আঁকবি, ঠিক আছে। এরপর এটার ক্ষেত্রফল মানে এই যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে আমার সরণ, তাহলে সরণ সমান আমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা, যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয় এটা এমনি জাস্ট করাচ্ছি বোঝার জন্য। দেখ এরকম ধর একটা ট্রাপিজিয়াম আছে, এই বাহুটার দৈর্ঘ্য ধর এ, এই বাহুটার দৈর্ঘ্য বি, আর এর উচ্চতা, উচ্চতা মানে এই দুটার মধ্যে লম্ব দূরত্ব, এইটার মান যদি এইচ হয়, ঠিক আছে, এই উচ্চতাটা লিখি এইচ। সমান্তরাল ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাকে তো ট্রাপিজিয়াম বলে। এই সমান্তরাল বাহুর একটা লিখি এ আর একটা লিখি বি, আর উচ্চতা হচ্ছে এইচ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু উচ্চতা অর্থাৎ এইচ ইন্টু এই যে সমান্তরাল দুটো বাহু আছে তাদের যোগফল এ প্লাস বি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বুঝা গেল। সেই সূত্রে আমি এখানে ব্যবহার করব, সেই সূত্রটাই এখানে আমি ব্যবহার করব। তো এর আগেরটা আমি জাস্ট ট্রাপিজিয়ামকে আমি দুটো অংশে ভাগ করে, মানে একটা আয়তক্ষেত্র একটা ত্রিভুজের ক্ষেত্রে ভাগ করে কি করছিলাম, ক্ষেত্রফল বার করছিলাম। এর ক্ষেত্রে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বুঝাবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু উচ্চতা, এইটা হচ্ছে ট্রাপিজিয়াম, তাই তো। এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু এও আর বিডি, এই দুটো সমান্তরাল বাহু, আর এর উচ্চতা কত ওডি, এইটাই তো লম্ব দূরত্ব, তাহলে উচ্চতা ওডি বা এসি যাই লিখতে পারো, ওডির জায়গায় আমি এসি লিখি, এসি ইন্টু সমান্তরাল বাহু দুটার যোগফল অর্থাৎ এও প্লাস বিডি, এও প্লাস বিডি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার দেখ এসি কে আমি কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে এইখান থেকে আমরা জানি কি বিসি বাই এসি ইজ ইকুয়াল টু এ, বিসি বাই এসি ইজ ইকুয়াল টু এ। এখানে তাহলে আমি যদি এসি কে এই পাশে নিয়ে আসি এ নিচে যাবে, অর্থাৎ এসি সমান হবে বিসি বাই এ, তাহলে এসি কে সে পাশে নিয়ে গেছি গুণ হবে, আবার এ এ পাশে এলে ভাগে আসবে, ইন্টারচেঞ্জ স্থান পরিবর্তন করছে আর কি, এ এসির জায়গায় আসবে এসি যাবে এর জায়গায়, তাহলে এসি সমান হবে বিসি বাই এ। তাহলে এসির জায়গায় আমি লিখতে পারি হাফ ইন্টু বিসি বাই এ ইন্টু এটাকে উল্টে লিখি বিডি প্লাস এ। এবারে বিসি মানে কি, দেখ বিসি, বিসির দৈর্ঘ্য কি করে পাবো, এই পুরাটা থেকে যদি আমি সিডি বাদ দিই, পুরাটা মানে বিডি, বিডি থেকে যদি সিডি বাদ দিই বিসি পাবো, ঠিক না। তাহলে বিসির জায়গায় আমি লিখতে পারি, আচ্ছা এই 2 আর এ গুণ করে আমি সামনে লিখে দিচ্ছি 2a, বিসি কে কি লিখতে পারি বিডি মাইনাস সিডি, সিডি কে আমি এ আকারে লিখতে পারি তো, বা সিডি লিখলেও কোনো অসুবিধা নেই, বিসি মাইনাস সিডি ইন্টু বিডি প্লাস এও, আগে থেকেই লিখে রাখছি দেখ সিডি যা এও তা, এও যা সিডি তা, দুটারই মান হচ্ছে ইউ, আর বিডির মান কত, বিডির মান হচ্ছে ভি, তাহলে এটাকে আমি লিখতে পারি যে সমান 1/2a ইন্টু এটা হচ্ছে ভি এটা হচ্ছে ইউ, ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ। এটা কিসের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কয়ার মাইনাস
বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি গুছাই তাহলে এটা দাঁড়াবে কত, সেখানটা করে দিই। তাহলে এস সমান দাঁড়ালো 1/2a, এইটা সূত্র বসালে কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এরপরে হবে কি, এ 2a এর পাশে এলে গুণ হবে, 2a এর সঙ্গে s গুণ করলে হবে 2as সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। পুরোটাকে উল্টে লিখলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2as, ইউ স্কয়ার যদি সে পাশে যায় প্লাস হবে, তাহলে ইউ স্কয়ার প্লাস 2as। এটাই ছিল তৃতীয় সমীকরণ। তাহলে তৃতীয় যে গতি সমীকরণ সেটা অ্যাকচুয়ালি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে আমি বার করছি, ঠিক আছে। আজকে এখানে অবধি থাক, পরের দিন নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে।